চাষা বাতিদা দাঁড়ি বলবো ভাই তাই করবেন শ্রবণ। সক্রিয় বর্গ ব্যক্তি আছেন যারা বাবা পিতা উস্তাদ ফিরে সালাম জানাই এখন। বলো আল্লাহ বলো রাসূল বান্দা কেউ করবে না মানা, যেখানে আল্লাহর নাম সেই জায়গায় ব্যস্ত খানা। যেখানে আল্লাহর নাম আলোপ আলোচনা হয়, আহলে বায়াত পাক ৫ রাসূলের কথা আলোপ আলোচনা হয়, সেদিনকার জন্য সেটা বেহেশতের বাগান তৈরি হয়। যেখানে আপনারা আছেন আজকে এখানে বেহেশত পার হবে। তাই এমন মধুর নাম দুনিয়ায় হবে, আর কি এমন হবে আরেকটি কথা বলে যাই, আমরা যারা এখানে আছি সবাইকে আমি হাতে পায়ে ধরে বলতে চাই, একটা হচ্ছে বদ কর্ম, আর একটা হচ্ছে সুকর্ম। যারা এই বদ কর্ম করলো সে তো দোজখে যাবেই, আর যে আমাদের এই দোজখ থেকে আমাদেরকে তরাবেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও কিন্তু বিপদে পড়ে। তাই একটা বদ কর্ম যদি একটা অন্যায় করতে যায়, ভিতরে এমন একটা মেশিন সেট করে দিয়েছে, না করে দেয় এই কাজটা করো না, তারপরেও কিন্তু আমরা করি, এটাই বদ কর্ম। আর একটা হচ্ছে সুকর্ম, সেখানে কোনো নিষেধ নাই, যা মন বলে আরো যা আরো যা। তাই বদ কর্ম কেউ করবেন না, সুকর্মের ফল যে একটা, বদ কর্মের ফল একটা। বদ কর্ম হবে আমার আপে মালিক সাই রাসূলুল্লাহ উকিল হইয়া সেদিন দাঁড়াইবে ভাই। নফসি নফসি পুকারিবে রে কত নবিয়ান, আল্লাহ জিয়ারে কাঁদবেন রাসূল দেওয়ান। কান্দিতে ফাতেমা বিবি রে সেজদায় রেখেছেন, আরে তোমরা আমার গো আমার উম্মতে। সাবধানের করুন কাহিনী আমার কানে নারে সয়, সাবধানের উম্মতের গুণ আমার কবরের দান। তার বেলায় হোসেনের গোলাপি আমি জীবন ছাড়িয়া, শোনো শোনো মালে কোন বলাই আমি তোমাকেই বলিয়া। তাতেও যদি না হয় গো মাওলা বলি তোমার কাছে, মাথার কেশ কাটিয়া যদি গোনা তুলসিরা তোমার নামে। তাতেও যদি না হয় গো মাওলা বলি তোমার খাই, আরো একটি কই আল্লাহ তোমার জানাই। হাতে না বলেছে হে আল্লাহ
আমার বাপজান তোমার দোস্ত প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাকে দোস্ত বলে ডাকো। আমি আমার বাপজানের কাছে জিজ্ঞাসা করলাম, হে বাপজান, আপনি কি আমাকে ওই হযরত আলীর হাতে অর্পণ করে দিলেন? হযরত আলী তো আমার মহারানা, টাকা শোধ করতে পারিবে না। কত বাদশার ছেলে আসলো দুনিয়ার উপরে, কাঙ্গালের ওই হাতে অর্পণ করিবে না আমারে। হায় হায় রে বাবগাহার আমার বলি তাহার ঠাই, মহারানা শোধ করিবে আলী তার ক্ষমতা নাই। তোমার নবী প্রিয় মোহাম্মদ পাবে জানো আমার কাছেই বলছে মাগো তুমি শোনো সমাচার, মহারানার পরিবর্তে উম্মত আমার পার করিব মাগো নইলে বলিবে তোমার। সেই দিনে পরিবর্তে উম্মত পার করিয়াই দিবে। আরে কার বালাই সে দাবি, কার বালাই সে দাবি রে জীবনে হারিয়া। তোমার এই বলিয়া ওরে তাকেও তো দি না হয় মোলা, তাকে যদি না হয় মাওলা গো। আর মনে তাই ভাবি আরে সস্তালে কো হৃদ আমি গো ওরে মহরানার দাবি। দেখেন আল্লাহ কি বলিতেছে, আল্লাহ বলিতেছে ফাতেমা না কাঁদিও আর, তোমার বাবার উম্মত যেজন তারে করবো পার। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? নবীর উম্মত হইতে হবে। নবীর উম্মত না হইলে আল্লাহ আমাদেরকে কখনো করাবেন না। আল্লাহ বলছে ফাতেমা না কাঁদিও আর, তোমার বাবার উম্মত যেজন তারে করবো পার। এখন সেই নবী রাসূলকে চিনতে হলে আমাদেরকে কি করতে হবে? রাসূলের সাথে মহব্বত রাখতে হবে। আহলে বাইত পাক পাঁচ দর্শনের উপরে মহব্বত রাখতে হবে। সেই মহব্বত রাখতে হবে, তাদেরকে চিনতে হবে। তবে তাদেরকে চিনার কি
ব্যবস্থা রয়েছে, তারা তো উফাত হয়ে গেছে, তারা তো আমাদের মাঝে নাই। এখন নবীর উম্মত না হলে ভালো হওয়া যাবে না। তাই একটি কোরআনে একটি আয়াতের মধ্যে ঘোষণা করেছে, ইউবা ইউনাকা ইয়াদুল্লাহে ফাওকাদিহিম, ও বিশ্বের মানুষ জাতি, যদি আমার দোস্তকে তোমরা চিনতে চাও, তাকে দেখতে চাও, তাহলে আহিলে বায়াত গ্রহণ করে উসিলার মাধ্যমে আমার নবী রাসূলকে তোমরা চিনতে পারবে। তাকেই আমি উম্মত বলে স্বীকার করে নেব, তাকেই আমি ভেস্তবাসী করবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? গুরুর হাতে হাত দিয়ে, কামেল পীরের হাতে হাত দিয়ে তরিকপন্থী হয়ে সেই রাসূলের সাথে মহব্বত রাখতে হবে, সেই আহ্বান দেখতে হবে। আরেকটি কথা বলে যাই, আমরা যত নামাজ কালাম রোজা যাই করি না কেন, পীরের দরবারে যাওয়ার সাথে এমন একটি জিনিস আপনারা পাবেন, সেই আল্লাহর খাস নাম পীরের দরবারে রয়েছে। আল্লাহর যদি নাম না থাকতো, তাহলে আল্লাহর এই 199 নাম কে রাখতো? তবে 99 নাম নয়, একটি নাম। লালন ফকিরের গানে আছে, এক নাম নিলে জীবের যত পাপ সারে, জীবের কি সাধ্য আছে যে তত পাপ করে? আল্লাহর নাম যদি আপনি পীরের হাতে হাত দিয়ে আল্লাহর নাম আপনি জেনে নিয়ে যদি সেই নাম ধরতে পারেন, তাহলে আপনি সে অন্য নাম যাবে না, সে আল্লাহর নাম যাবে। আল্লাহর নামে একবার ডাক দিলেই সে ব্যস্তবাসী হবে, সে আল্লাহ উত্তর নেবে। তাহলে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা সবাই আহলে বায়াত গ্রহণ করে সেই নবী রাসূলকে চিনবেন। যাই হোক, কথাগুলি বললাম। আর একটি প্রশ্ন রেখেছে, সেই প্রশ্নের মধ্যে যে কি রয়েছে, আমাকে আজকে গুরু হিসাবে মেনেছে, তাই আমি দাড়ি গানে একটু যাই, সেই দোয়া গানের মাধ্যমে সেই নামাজের কি তথ্য, কি করলে নামাজ আদায় হয়, সেই কথা আমি এখানে বলে যাবো। আপনারা সবাই না শুনে ধরেন না। আহারে মরদিন ভাবিরা তুরবি আইতাও ভবে যাইতে হবে, আরো রসের খেলা পিছের দিকে চাইয়া দেখ পাই, ডুবলো সাদের বেলা। পিঠ গেল মোর হেলায় হেলায়, রাত গেল ঘুমিয়ে, লাভে নারে লইয়া আমার মন, মরণ একদিন হবে। আজ মরণ নাই, কালি মরণ নাই, মরণ একদিন আছে। আল্লাহ কমলা পাইছে বড় বাড়িয়ার বড় ঘর, বড়ই করলাম আশা। 3-4 পাঁচ পাতেই হবে সবে মাটি নিতে বাসা। তিনি গেল বড় হেলায় রে হেলায়, রাত গেল ঘুমিয়ে, আমি ভাবলাম না মন বাবা কারে বলছ মন আমার আমার, কেউ তো আমাকে আজরা হাইয়েছে বান্দিলে বান্ধব যত নেই কান্দিলে খবর পাইয়া গিরাম পাশে আসবে সারি সারি আল্লাহ বলো আমার লাগবে খেলে তারা
কেহ কাঁদবে ধারেরই পাশ, কেহ কাঁদবে ধরে আল্লাহ বলো মনে রে। কেহ কাঁদে বাবা রে আজকে ভাষা আল্লাহ বলো মনে রে। আল্লাহ তোহার কানিয়ে একটু বড় করো আল্লাহ বলো মনে রে। মনের সুখে ব্যবসা হব সেদিন তার জন্য ধরো আল্লাহ বলো মনে রে। আস্তে আস্তে ধইরা নিবে মরে দর্শন থানায় আল্লাহ বলো মনে রে। আজ তুলাইয়া করাবে গো আবার দেখে যায় আল্লাহ বলো মনে রে। মনের বিশ্বাসের আমায় কাপন পরায় আল্লাহ বলো মনে রে। খানা পোশাকো সেদিন পরাইতে যায় আল্লাহ বলো মনে রে। আবার গোলাপিয়ার কিলকা টুপি সেদিন অঙ্গে শোভা পায় আল্লাহ বলো মনে রে। কাপন পরাইয়া রে আমার বলতে গেলে আমার হবে অনেক দেরি আল্লাহ বলো মনে রে। তার বেলায় শহীদ হইয়াছে আমার হাতে বাঁধন ধরি আল্লাহ বলো মনে রে। কিভাবে শহীদ হইয়াছে রে বলি সমাজ আল্লাহ বলো মনে রে। পানির জন্যে আজ হারালি ভালো হইয়া যায় আল্লাহ বলো মনে রে। আজ কিন্তু পানি বাজাম আমায় দেবানি আল্লাহ বলো মনে রে। মৌসুম বলতে পানি দিলে সকলি মরিল আল্লাহ বলো মনে রে। নলদের ওই পানি নেয়াতে শুকাইয়া গেল আল্লাহ বলো মনে রে। এসো এসো কাছে এসো রে হৃদয়ে আল্লাহ বলো মনে রে। বিপাকে আছে তাই করলো আল্লাহ বলো মনে রে। তার মুখে মুখ লাগাইয়া রে আলী আল্লাহ বলো মনে রে। বিপার রসে ঠান্ডা পরে আল্লাহ বলো মনে রে। পিপাসাও তাই নাই দূরে রে মনের বছর আল্লাহ বলো মনে রে। হালো হইয়া ফেরে আজকাল জানাই দিবা আল্লাহ বলো মনে রে। আজকাল কে বলে লইয়া হোসেন সেদিন ওরা ফুলে যায় আল্লাহ বলো মনে রে। ওরা ফুলে যাই আরে হোসেন একটু পানি ভিক্ষা যায় আল্লাহ বলো মনে রে। মুসলমান যদি বাজান হইয়া আমরা থাকি আল্লাহ বলো মনে রে। আজ বিন্দু পানি আমরা ভিক্ষা করি আল্লাহ বলো মনে রে। আজ তাহলে পানির জন্য কান্দে আল্লাহ বলো মনে রে। পানি দাও পানি দাও একটু পানি খাতে আল্লাহ বলো মনে রে।
কি চলো পাল হইয়া হলে হোসেন ফুরাত খুলে দেয়া একটু পানি ভিক্ষা চাইল। এদিকের লোকেরা পানি দেওয়া তো দূরের কথা, ওই আজগারকে হোসেনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। অমনি হোসেনের কোলে আজগার আলী বুকে তীর লেগে আজগার আলী মারা গেছে। আরে হোসেন বলিতেছে, হে আল্লাহ, এই এদিনের বংশধর আমাকে তো পানি দিল না, আমার এই শিশু বাচ্চাকে নিক্ষেপ করে হত্যা করলে ওরা তো কাউকে ছাড়বে না। এখন আমি কি করব? আমি এই আজগার আলীকে আমি এখন এই কারবালা সন্তানে কোথায় রাখবো? তখন হোসেন বড় পুত্র দরবারে সন্তান দিলেন পৌঁছাইয়া, গায়ে জানে সন্তানের ব্যথারে অন্য যাবে ব্যথা ব্যথা বলিয়া মায়ের করলে যা চলে যায়। জয়নালকে কোলে লইয়া হোসেন কান্দে যাবে জীবনের মতো বিদায় গো তোমরা এইখানেতে মহুদ বুঝলে দিবে মালিক সাই দিয়া যদি আসি করে কথা হবে হায় হায় হোসেন আলী পুরা খুলে যায়া মানল হায় দাঁড়ি হাতে গোসাতে ভাবিয়া কত কাঠের ছিল ভয়তে পলাইয়া যায় পানি বসে তোলে সেই সময় পানি ফুলিয়া হোসেন দেখিল তাকাইয়া আজকালের ওই ছবির সামনে উঠিল ভাসিয়া খাবো না রে পানি দুনিয়াতে আমি আমার রাতে খাই নাই পানি রে সামনে খাবো। এই কথা বলিয়া হোসেন পানি ভাবিল এ যুগের সৈন্যরা এসে বিভিন্ন শত্রুর মহলে করলো নারীর কাজ মোবারক সরকারেই করিলে একটা লাইগা যায় বেহুশ হইয়া ওরে হোসেন জমিনে পড়িল সীমারমান হতি তার ওই পক্ষেতে বসিল। হোসেন বলছে ও গো সাহেব ও গো সিপাই তোমার জানাই তোমার নামটি কি গো সিপাই তাই বলো আমায়। সীমা বলছে ও গো সাহেব আপনার জানাই আমার নাম বাহানাই আর দুনিয়ায় কোনো কারিগর নাই আমার নাম বাহানাই আর দুনিয়ায় হবে কোনো কাম আমি সত্য বলে বললাম
কাছে তোমার হাতেই আমার মরণ আমার নানা বললে তিন কথা বললাতে নানাবার একটি কথা রাখি গায়ের দিনা ধরো বসিবার আমি কফিন কইরা দেখি এই কথা হোসেন আলী রে বলিল যখন গায়ের দিনা গো সীমার শুনিল তখন হোসেন বলছে ও সীমা বলি তোমার কাছে নানা বললে গেছে একবারের জবাই যদি রে পারো করিবারে আমি আখের হিসাবে এই কথাই ও সে নয়নি ফল চুরি আমার কাছে আর অল্প একটু পাশে মারিয়া আরে গণমের চাইলে পাই ওরে হৃদয় জনমের আমি ভাই যাই হোক বলছে সীমা আর একটু অপেক্ষা করো ওই দিনের মধ্যে আমার জয়নাল আব্দিন কাঁদতে আসছে সেই জয়নালের করুণ কাঁদনি সুর আমার কানে পৌঁছিতেছে সীমা তুমি দয়া করে আমাকে সেই জয়নালের করুণ কাহিনী সুর আমাকে একটু শুনতে দাও আরে ধীরে ধীরে ও কি
সীমার তোরে বিলয় করি এইখানে যা লাইসা সুরি ওরে রাসূলুল্লাহ মুখে যাই হোক, ওই কারবালার প্রান্তে ওই সীমারের লোকজন কোনো কথা শুনল না, পশুকে শহীদ করল। এখন আমার বাড়িটা আমি এখানেই রেখে যাব, যেহেতু মানিকগঞ্জ হতে আগত সুনাম গায়িকা শামীমা সরকার সারা বাংলাদেশে গান করে থাকে। আমি শামীমার সাথে মমতাদের এলাকায় সিঙ্গার মানিকগঞ্জ হায়দার কিশোরের বাড়ি, মমতাদের কাকার বাড়ি, আমি ওর সাথে অনেক গান করেছি। তবে আমার কাছে আজকে গুরু হিসাবে একটি প্রশ্ন রেখে গেছে, একটি দোয়া গানের মাধ্যমে। ওদিন ইয়াসিন কয় কও গুরুদন তত্ত্বের সমাচার, জানতে মনে বাসনা আমার, আদম হয় আদমের গুরু অসম্ভব ব্যাপার। শুনি 90,000 কালাম নাজেল কই গেছে এই আদমের পর, আরো 4 কালেমা করছে তারই চিন্তায় মরি উপায় নাই রে। আর 130 ফরজ আইন জারি কই গেছে এই আদমের পর। হ্যালো হ্যালো, সাবেক নাজমা মেম্বার আমাদের সরকার সাহেবের আজিজুল সরকার সাহেবের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে তাকে সম্মানিত করেছে। ও 500 টাকা দিয়ে 500 টাকা দিতে টাকা নেই। যাই হোক, সাবেক নাজমা মেম্বারকে ওকে আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে। আর যে কথা বলতেছিলাম সেই দুয়েটা একটু শোনাই, সেই দোয়ার জব। ওরে নামাজ পড়ো মুসল্লি ভাই, নামাজের নিরাখো ভয়,
তেরো ফরজ নামাজেতে করো রে আদায় হোক আমার কাম করো করো রাখো ভাই তেরো ফরজ নামাজেতে করো রে তেরো ফরজে নামাজ আদায় করলে কল্পনায় দুটাও রাখিবেন অনুসরাতে নির্যাতে বন্ধ হলে পাই নামাজে ফল পাইবা মনে পাশে রাখেন কল্পনা দুটাও রাখিবেন ফুলপুরাতে নির্যাত হয়ে সেই দোলা তরিকায় জন্ম হবে নামাজে ফল পাবে চলো হকিকতে ফেদনা নাতে সকলে পাবানে না হাত না বলে সকলে গেলে না সকলে তা জানে না কামেল পীরের হাত না বলে সকলে গেলে না যাই হোক দোয়া গানের মাধ্যমে একটি প্রশ্ন রেখেছিল আমি সেই দোয়া গান নামাজের হকিকত আপনাদের মাঝে জানাইলাম আরো যদি বুঝবার থাকে এই গানের মাধ্যমে তাহলে বুঝে নেবেন যার যার নামাজ যাতে আল্লাহর দরবারে কবুল পুরস্কার আছে আপনার ভাতিজা শরীফ 200 টাকা দিয়ে আপনাকে সম্মানিত করেছে যা হোক আমার একটু অনুরোধ গরমের দিন বৃষ্টিও নামতেছে না যে কয়টা লোক আছে আপনারা কেউ যাবেন না আমার একটা অনুরোধ যত সামনের দিকে যাবে তত দাড়ি গানের মানে ভালো হবে আশা করা যায় তবে শুনে যাবেন ঘুম তো পারবেন এবার এত গরমের মধ্যে ঘুম আসবে না আজকের গানগুলি শুনে যাবেন সারা রাত যদি গান হয় আপনাদের সমস্যা আছে আজকে
ভালো ভালো কথা শুনবেন। যাই হোক, আমি শামীমা সরকার এখন আসবে, তার আবার কুলসুমের মেহমানিদারি আর একটু সামনে দিয়ে আগাবে, আবার দেখি কি প্রশ্ন রেখে দেয়, তারপরে সেই আমি আবার এসে আমার পরের পর্ব আপনাদের শোনাবো। এই বলে আমি আমার আসর ছেড়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে। যাই হোক, আমার সবাই চিনেন আল্লাহ হরদারের, আমার খুব প্রিয় কাছের মানুষ ছিল। দুঃখের কথা কি বলবো, আগেকার কথা মনে পড়ে যায়। আল্লাহ হরদারের সাথে আমি নিজেই মাটি কাটছি, তার দলে আমি মাটি কেটে গেছি। সে পরে পরে চলে গেছে, তাকে ব্যস্ত নসিব করুক। আল্লাহর কাছে দোয়া করি, আমরাও তো একদিন চলে যাব। তবে সেই আল্লাহ হরদারের স্ত্রী আমাকে 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে। প্রতি আমার রইল হাজার 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 সালাম, আর যারা জানে তাদের প্রতি আমার হাজার হাজার সালাম। তবে টাকা পয়সা হাতের মালা কিছুই সঙ্গে যাবে না। তবে কেউ গান না শুনে যাবেন না। আমার একটু দাদা যদি আসে দেখি দেড়শো মানুষ শুনে দিছে, তাহলে আর গান অফ করে দেবো কাল কেন না। যাই হোক, আমার এই হ্যান্ডস পার্টি আমি খুব আনন্দ পাইছি। কেন? আমার কিন্তু হ্যান্ডস পার্টি আছে, আমার কিন্তু বায়ান গ্রুপ আছে যারা আমার বাজায়। তবে আমি খুব কষ্ট পাইছিলাম আগে গান শুরু করার আগে, না জানি শামীমা সরকার দোহার পাতি বাদ্যযন্ত্র আমি মনে হয় গাইতে পারবো না। তবে এরা যদি আমার গান না উঠাইতো, না বাজাইতাম, কিন্তু পারতাম না। খুব সুন্দর বাজাইছে, আমি খুব খুশি, খুব সন্তুষ্ট। আমি সন্তুষ্ট হয়ে তো কিছু দিতে পারবো না, মনের কাছে আর কি আছে। তবে মনের মাধ্যম দিয়ে এই টাকা, এই শরীরের একটা অংশ, এই দেহের একটা অংশ, এই টাকায় দিয়ে একজনকে সন্তুষ্ট করা হয়। তবে আমি 500 টাকার মাধ্যমে আমার এই হেলথ পার্টিকে আমি বকশিস করলাম। এরা আবার 100 টাকা চা নিলে, কারণ এরা 6 জন। যাই হোক, এই 6 জনের 600 টাকা। সবাই আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে ভালো করে বাজাবেন, আমি আবার আপনাদের বক্তব্য। Sama ka lang ba?
ঢোল একটু ছোট ঢোল। আপনার বক্সটা যদি ফাঁকে হইতো এই ঢোলের সাউন্ড কানে লাগতো না। বক্সটা এইখানে বক্স রেখে এইখানে তো গান গাওয়া সম্ভব। বক্স দিতে হয় উঁচা করে দিচ্ছে মাটিতে।